বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে যাত্রা। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আসমানে গেলাম, হযরত জিবরিল আমিন দরজায় টোকা দিলেন, আহ্বান করলেন। ভেতর থেকে জবাব আসলো, কে? জিবরিল বললেন, আলা জিবরাইল, তোমার সাথে কে? জিবরিল বললেন, আমার সাথে রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো, আমরা ভেতরে ঢুকলাম। নবীজি বলেন, সাহাবীরা দেখলাম একটা সিংহাসন, একটা আসন, একটা কুরসির মতো, ওখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। জিবরিল আমিন আমাকে কুসা দিয়ে বলে, নবী গো, চিনেন এটাকে? আবুল বাশার, আদি পিতা আদম। জিবরাইল, এটা কি আমার বাবা আদম? বলে হ্যাঁ। নবী যখন আদম নবীর পরিচয় নিয়ে নিল, আমার নবীজি সালাম দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার দয়াল নবী সালাম দিলেন, আদম পয়গম্বর হতভম্ব হয়ে কুরসি থেকে টফ করে দাঁড়িয়ে গেলে। কথা বলে না বাকশক্তিহীনের মতো। জিবরিল কয়, আদম পয়গম্বর আপনি উত্তর দেন, জবাব দেন, সালামের আওয়াজ দেন না কেন? জিবরিল, কে আমায় সালাম করলো রে? জিবরিল আমায় সালাম দিয়েছে, কে? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জিবরিল, কে আমায় সালাম দিল রে? আদম নবী কি জিবরিল ডাক দিয়ে বলে, পয়গম্বর, যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতেন না, যার নূরে মুহাম্মদী আপনি দেখেছেন জান্নাত, যার নামগুলি আল্লাহ জান্নাতে লিপিবদ্ধ করে রেখেছেন। আদম সফিউল্লাহ বলেন, জান্নাতে যখন আমার আল্লাহ আমাকে রূহ দিলেন, আদমের মাথায় মগজের মধ্যে রূহ দেওয়া হলো। 2500 বছর পর্যন্ত আদমের রূহটা আদমের মাথার ভিতরে ঘুরতে ছিল। ঘুরতে ঘুরতে 2500 বছর পরে চক্ষু বরাবর নাইমা আসলো। আদম নবী চক্ষুর পাপড়ি খুলে মেলে তাকালেন। আদম সফিউল্লাহ বলেন, আমাকে যখন রূহ দেওয়া হলো, জিতা হলাম, জীবিত হলাম। আমি নজর করে দেখলাম, মাকতুবান আলাইহি ওয়া ইনদা রাব্বি আসকালিয়াল জান্নাহ। আমি যখন জান্নাতে ছিলাম, আমাকে জীবিত করা হলো। আমি নজর করে দেখি রে, জান্নাতে আমার আল্লাহ এমন কোন বিল্ডিং বাকি রাখেন নাই, এমন কোন দেওয়াল বাকি নাই। আমার আল্লাহ সেখানে রেখে রাখছেন, ইল্লা ওয়াজাদতু মুহাম্মাদ। আমার আল্লাহ মাকতুবান আলাইহি ওয়া ইনদা আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম, তুমি যে নামটা লেখা দেখেছিলে, ওই নামের পয়গম্বর নবী মুহাম্মদ দুনিয়ায় তাশরিফ এনেছেন। আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ আজকে ঊর্ধ্বগমনে যাবে, মালিকের দিদারে যাবে রে। আদম, তোমাকে দয়াল নবী মুহাম্মদ সালাম দিয়েছে। আদম নবী কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন আমার নবীর সম্মানে। সুবহানাল্লাহ পড়বেন না? আদম নবীর প্রশ্ন ছিল, আল্লাহ, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে কাহার নাম গো রাখলা লিখিয়া? আজ থেকে জবাব আসলো, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত
যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো, সেই রহমাতুল লিল আলামিন সালাম দিয়েছে। আদম নবী চেয়ারে বসে থাকতে পারে না, কোন সুবহানাল্লাহ। ফাদালা বিখাইরিন, আদম নবী মুআনাকা করলেন, মুসাফা করলেন আর দোয়া করলেন, বাবা যাও আকাশের দিকে যাও, প্রত্যেকটা দরওয়াজা আজকে তোমার জন্য আল্লাহ খোলা রাখবেন। সুবহানাল্লাহ পড়ে প্রথম আসমানে আদমের সাথে সাক্ষাৎ, 500 বছরের রাস্তা আর অতিক্রম করলেন। 2 নম্বর আসমান ইয়াহইয়া ঈসা দুইজন নবীর সাথে সাক্ষাৎ। 3 নম্বর আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। 4 নম্বর আসমানে হযরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। 5 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহ। 6 নম্বর আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বর আসমান পাড়ি দিয়া ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। নবীজি বলেন, আমি নজর করে দেখলাম বাইতুল মামুর জামে মসজিদে টেক লাগায়া নবীটা বইসা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল ভাই এটাকে? জিবরাইল কয়, রাসূলুল্লাহ নবী গো, এটা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলের কাছে এত ছোট ছোট বাচ্চারা কেন? বলে, নবী গো, আপনার উম্মতের মধ্যে যাদের ছোট ছোট নাবালিকা আওলাদ বাচ্চা চেটে মেয়ে মারা যায়, বাবারে বাবা কই ডাইকা তৃপ্তি পায় না, মাকে মা বলে এটাকে তৃপ্তি পায় না, ওই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলিকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইব্রাহিমে খলিলের কাছে পাঠাইয়া দিবেন। আর ইব্রাহিমে খলিল এদেরকে আল্লাহর নামের তাসবিহ শিখায়া দিবে। বন্ধুরা আমার, বাবারা আমার, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা। 7 আসমানের উপরে কি কথা বলেন না, আওয়াজ বোঝা যায় আমার? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সামনে বাড়ায় না। নবী বলেন, কি ব্যাপার, আমরা কি আল্লাহর আরশে এসে গেছি, আল্লাহর বাড়ি? না গো না, এটা তো বর্ডার এলাকা, এখনো আমরা বর্ডারে ক্রস করি নাই, তো চলো করব না। আমরা যদি আর সামনে বাড়াই গো নবী একটা কদম, আমি জিবরাইল 600 পাকা সহ বুরাক সহ জলে পুড়ে সরকার হয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কষ্ট হইতেছে আপনার। দোয়া করলে তেমনি এটা বলেন, সুবহানাল্লাহ করলে গুনাহ হয়, লস হয়, শরীর বেদনা হয় না লাভ হয়? মাতো না, আমরা লাভও আছি না লসও আছি? লাভের পক্ষে, লসের পক্ষে আমি নাই, আমি লস যে ভাই ভাই নাই, লাভ যে ভাই আছে ভাই। আপনারা কিটা মাতো না? লাভ আছে যেখানো এরা বুঝা গেলে তুই লস খাবো না। লাভ আছে যেখানো, একটু জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যায়া জিবরিল আমিন কারায় রইছে, আর সামনে যেতে পারবো না। এখানে আল্লাহর নূর বিরাজ করতেছে, সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে জোরে পড়ে আমি জিবরিল সরকার হয়ে যাব, সামনে আর যেতে পারবো না।